ছবিটি শুরু হয় একটি মেয়ে আইরিসকে দিয়ে, যে একটি মলে কেনাকাটা করছিল। তারপর সে একটা ছেলে জোশকে দেখতে পায়, সেও তার দিকে তাকিয়েছিল এবং তারা দুজনেই প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় এবং এখন থেকে তারা একসাথে থাকতে শুরু করে। একসাথে থাকতে থাকতে অনেক দিন কেটে গেল। একদিন যশ তাকে তার সাথে বেড়াতে নিয়ে যায়। সেই জায়গাটা ছিল জোশের বন্ধুর বাড়ি, যেখানে সব বন্ধুরা জড়ো হচ্ছিল। শীঘ্রই তারা দুজনেই সেই স্থানে পৌঁছে যায়। তারা জোশের এক বন্ধুর সাথে দেখা করে, যে কোনো কারণে আইরিসকে পছন্দ করে না। যখন তারা দুজনেই ভেতরে এলো, আমরা বাড়ির মালিককে দেখতে পেলাম, তাদের বন্ধু, যে খুব ধনী, কারণ সেও একজন মাফিয়া ছিল এবং সে তাদের সবাইকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমরা দেখি একটা ছেলে প্যাট্রিক আর তার বন্ধু, যারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। এখন ছেলে হয়েও তারা কিভাবে প্রেমে পড়তে পারে, এর উত্তর আমরা পরে জানব। যাই হোক, তাদের সামনে রাত এভাবেই ফুটে ওঠে। এই লোকেরা প্রচুর মদ্যপান করে এবং তারা নাচতেও পছন্দ করে এবং অনেক মজা করে। পরের দিন সকালে আইরিস এবং জোশ বাড়ির কাছে নদী নিয়ে কথা বলছিল। আইরিস তাকে বলে, চলো ওখানে যাই, এটা মজার হবে। জোশ উত্তর দেয়, তুমি যেতে পারো আর আমি স্নান করে আসব। তারপর সে নদীর তীরে একা গিয়ে দাঁড়ালো। যখন সে পকেটে হাত দিল, তখন একটা ছুরি বেরিয়ে এলো। এটা দেখে সে বেশ অবাক হলো। সে ভাবলো, এটা আমার পকেটে কিভাবে এলো? তারপর বাড়ির মালিকও এখানে আসেন। এই কারণে আইরিস তৎক্ষণাৎ ছুরিটি পিছনে রাখে। সে চলে যেতে শুরু করার সাথে সাথে সে তাকে এখানে বসে কথা বলতে বলল, আর সে থামতে চাইছিল না, কিন্তু তার অনুরোধে সে থেমে গেল। তারপর সে খুব অদ্ভুত একটা কথা বলল, আমার পিঠে লোশন লাগাও। এই কথা শুনে আইরিসের খারাপ লাগলো, কিন্তু সে তা করতে শুরু করলো। এখন বাড়ির মালিকের কর্মকাণ্ড এখানেই থেমে থাকেনি, বরং সে আইরিসের হাত ধরে। সে অদ্ভুতভাবে তাকে স্পর্শ করে তার আরও কাছে নিয়ে এলো। আইরিসের খুব খারাপ লাগলো। সে বারবার বলছিল, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, এটা খুবই ভুল কাজ। কিন্তু সে বলতে শুরু করলো যে, এটা কোনো সমস্যা নয় আমার প্রিয়তমা, আমি যা বলছি তাই করো। এতে আইরিস রেগে গেল। সে বোতলটি তার মুখে মারে। বাড়িওয়ালা রাগে তাকে জোরে থাপ্পড় মারে, যার ফলে সে পড়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে আইরিসের গলা শক্ত করে ধরেছিল। সে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আত্মরক্ষার জন্য আইরিস তার ঘাড়ে ছুরিকাঘাত করে, যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। কিছুক্ষণ পর আইরিস তার বন্ধুদের কাছে রক্তাক্ত অবস্থায় ছুরি হাতে নিয়ে এলো। সে বলে যে, আমি তাকে মেরে ফেলেছি, আমি এটা করতে চাইনি, কিন্তু সে আমার উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে আমার জীবন নিতে যাচ্ছিল। জোশ তার কাছে এসে বলে, চুপ কর। আর সে যখন বলে, তখন সে চুপ করে যায়। এটি বন্ধ হওয়ার সাথে সাথে এই লোকেরা তাকে একটা চেয়ারে বেঁধে রাখে, যা থেকে আমরা বুঝতে পারি যে আইরিস মানুষ নয়, বরং একটি রোবট। হিউম্যানয়েড রোবট হলো এমন একটি রোবট যা মানুষের মতো করে তৈরি করা হয়েছে। এখন প্যাট্রিকের বন্ধু জোশকে বলে যে এটি একটি মেশিন, সে কিভাবে কাউকে হত্যা করতে পারে, আর সে বিপজ্জনকও নয়। জোশ বলল, তুমি আপাতত এখান থেকে যেতে পারো, আমি ওর সাথে কথা বলবো এবং সবকিছু ব্যাখ্যা করব। এখন জোশ আবার তাকে উত্তেজিত করে তোলে। আইরিস তখন খুব নার্ভাস ছিল। সে বারবার একই কথা বলছিল যে, আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। জোশ বলেছে যে, তোমার ওকে হত্যা করা উচিত হয়নি। সে তোমাকে কিছু বলে না? তুমি কি জানো কেন? কারণ তুমি মানুষ নও, বরং একটা রোবট। আইরিস এটা শুনে অবাক হয়ে যায়, কারণ আজ আগে সে এই বিষয়ে অজ্ঞ ছিল। সে বলে যে এটা ঘটতে পারে না। আমি যদি একটা রোবট হই, তাহলে আমি কিভাবে সবকিছু অনুভব করতে পারি? আমি সবকিছু বুঝতে পারছি। তোমার জন্য আমার অনুভূতি এবং আবেগ আছে। আমি তোমাকে ভালোবাসি। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি এবং একসাথে অনেক ভ্রমণেও গিয়েছি। এতে জোশ বলে যে, তুমি কেবল একটি যন্ত্র, আর তুমি যা করো তা হলো তোমার প্রোগ্রাম, তোমার সিস্টেমে ঢোকানো সঞ্চিত স্মৃতি। এখান থেকে দৃশ্যপট বদলে যায় সেই সময় যখন রোবোটিক কোম্পানির দল প্রথমবারের মতো আইরিসকে জোশের বাড়িতে নিয়ে আসে। কোম্পানির দল তাকে বলেছিল যে এটি কোনো সাধারণ রোবট নয়, বরং এটি একটি মানুষ। মানুষের মতোই এর আবেগ আছে। একবার তুমি ভালোবাসা, বন্ধুত্ব এবং সত্যিকারের সম্পর্কের বন্ধন তৈরি করো, তাহলে সে সবসময় তোমার সাথে থাকবে, সে তোমাকে ভালোবাসবে। আইরিসের সিস্টেম 100% সক্রিয় হয়ে গেলে জোশ গিয়ে তার সামনে বসে এবং আইরিস যখন তাকে দেখে, তখন সে তার মুখ স্ক্যান করে এবং তার সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে। অর্থাৎ সিনেমার শুরুতে আমরা যে মলের দৃশ্যটা দেখেছিলাম, এটি আসলে ঘটেনি। এটি আইরিসের মনিতে কেবল সন্নিবেশিত করা হয়েছিল এবং তাদের প্রেমের সম্পর্ক এভাবেই তৈরি হয়। আইরিস তাকে ভালোবাসে এবং সে মনে করে যে তারা অনেক সময় কাটিয়েছে এবং একসাথে অনেক ভ্রমণেও গিয়েছে, কিন্তু তা নয়, কারণ তাদের দেখা হয়েছে মাত্র 1 সপ্তাহ। কিন্তু আইরিস মনে করে যে, আমি অনেক বছর ধরে জোশের সাথে বাস করছি তার সঞ্চিত স্মৃতির কারণে।
জোশ তাকে আরও বলে যে তোমার চোখ থেকে যা বের হয় তা অশ্রু নয়, বরং জল, কারণ তোমার ভেতরে একটা ট্যাঙ্কার আছে। যখন তুমি দুঃখিত বা আবেগপ্রবণ হও তখন তোমার চোখ থেকে স্বতঃস্ফূর্তভাবে জল বের হতে শুরু করে। সব কিছু শোনার পরেও আইরিস বলে যে যাই হোক না কেন, আমি এখনও তোমাকে ভালোবাসি। তার সাথে সেও কাঁদছিল। তারপর জোশের বন্ধু এখানে এসে জিজ্ঞেস করে যে তুমি এখনও তাকে বন্ধ করোনি। এই কথা শুনে আইরিসও জানতে পারে যে তারা তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। জোশ তার বন্ধুকে তার সাথে কথা বলার জন্য একটা ঘরে নিয়ে যায়। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারলাম যে এই পুরো পরিকল্পনাটি এই লোকেরাই তৈরি করেছে। আসলে তারা ইচ্ছাকৃতভাবে বাড়ির মালিককে হত্যা করে তার সমস্ত টাকা নিজেরাই কেড়ে নিতে চাইছিল। জোশ বলেন যে আমাদের পথ একেবারে পরিষ্কার, কোম্পানির দল আসার আগেই আমি আইরিসকে পুনরায় চালু করব। সে সবকিছু ভুলে যাবে আর আমরা তাকে দোষী দেব। অন্যদিকে আইরিস সেই ছুরিটিই পড়ে থাকতে দেখে সে চেয়ারটা সরিয়ে সেই পাশে যায় ওটা তুলতে। তারপর সে পড়ে যায় এবং ছুরি তুলতে চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে জোশও সেখানে পৌঁছে যায় এবং যখন আইরিসের কাছে যেতে শুরু করে তখন ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে, যার ফলে সে আহত হয়ে পড়ে যায়। তারপর সে নিজেকে মুক্ত করে জোশের ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে বোনের দিকে রোড়ো দাঁড়ায়। জোশের বন্ধুরা শুধু তার দিকে তাকিয়ে রইল, তারা কিছুই করতে পারল না। প্যাট্রিকের বন্ধুও জানতে পারল যে জোশ ছুরিটি আইরিসের পকেটে রেখেছিল। জোশ তাকে বলে যে এই সবই আমাদের পরিকল্পনা ছিল, আর এখন যদি কোম্পানির দল আসার আগে আমরা তাকে না ধরি তাহলে আমরা সবাই ফাঁদে পড়ে যাব। সে তার সামনে একটি পেন ড্রাইভ রেখে বলে আমি এটা ব্যবহার করে আইরিসের সিস্টেম পরিবর্তন করতে তাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করতে পারি, কিন্তু এই উদ্দেশ্যে আমাদের তাকে ধরতে হবে। এখন জোশ প্যাট্রিকের বন্ধুকে টাকা দেখায় যার জন্য তারা বাড়ির মালিককে হত্যা করেছিল। জোশ বলেন যে এই টাকা 3 ভাগে ভাগ করা হবে, একটা আমার জন্য, একটা আমার বন্ধুর জন্য, আর একটা তোমার জন্য। আমরা এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিব। এই বিষয়ে প্যাট্রিকের বন্ধু বলে যে এটা 3টি নয় 4টি হবে। তুমি প্যাট্রিককে কিভাবে ভুলতে পারো? সে আমার সাথে আছে আর তোমাকেও তাকে একটা অংশ দিতে হবে। জোশ বলে যে না, আমি এটা করব না, মাত্র 3টা হবে। এই কথা শুনে সে তার বন্ধুকে চুপ করিয়ে দেয়। সে চুপ করে গেল এবং আমরা বুঝতে পারলাম যে প্যাট্রিকও একটা রোবট। জোশের বন্ধু তাকে বলে যে এখানে মোট $12 মিলিয়ন আছে, যার মধ্যে আমরা আপনাকে $4 মিলিয়ন দিব। তোমাকে শুধু আমাদের সাথে আইরিসকে খুঁজে বের করতে হবে, তুমি এভাবে ধরা পড়বে না। সে রাজি হলো, কিন্তু সে বলল যে আমি বন্দুকটা আমার পাশেই রাখবো, কারণ আইরিস খুবই বিপজ্জনক। এরপর সে প্যাট্রিকের ওপরও ঝুঁকে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আইরিস দৌড়াতে দৌড়াতে বনের গভীরে চলে এসেছে। জোশের ফোনটার কাছেই ছিল, আর ভালো দিক হলো সে পাসওয়ার্ড জানে। এবার সে এটি চালু করে ডিভাইস কন্ট্রোলে গিয়ে সেটিংস পরিবর্তন করতে শুরু করলো। তিনি মস্তিষ্কের শক্তির সাথে সম্পর্কিত বুদ্ধিমত্তার বিকল্পটি দেখেছিলেন যা 40% ছিল, কিন্তু সে এটাকে 100% পর্যন্ত বাড়িয়ে দেয়। এখন তার মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করবে এবং তার ভেতরেও পরিবর্তন আসবে। 4 বন্ধু বনে এসেছিল। জোশ বলে যে আমাদের দুজনের দল তৈরি করে আলাদাভাবে আইরিসকে খুঁজতে হবে, কারণ আমরা এইভাবে তাকে সহজেই খুঁজে পাবো। এবং এখন তারা নিজেদের আলাদা করে আইরিসের খোঁজ শুরু করে। প্যাট্রিক এবং তার বন্ধুকে দেখে আইরিস তৎক্ষণাৎ একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সে তাদের কথোপকথন শুনতে শুরু করে। প্যাট্রিকের বন্ধু তাকে বলে যে জোশ এবং তার বন্ধু খুব ভুল কাজ করেছে। তারা অনেক আগেই আমাদের বন্ধু বাড়ির মালিককে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু আমি এই বিষয়ে জানি না। যদিও জোশ বলে যে সে আমাকে বন্ধু মনে করে, কিন্তু এটা মিথ্যা। সে যদি আমাকে বন্ধু মনে করত তাহলে অবশ্যই আমাকে এই কথাটা বলতো। জোশ আইরিসকে ব্যবহার করে তাকে হত্যা করেছিল। সে এই উদ্দেশ্যে তাকে কিনেছিল, কারণ সে আইরিসের সাহায্যে তাকে হত্যা করতে চেয়েছিল, কারণ এইভাবে তার কাজ সহজ ছিল। আর এখন যেহেতু সে আটকা পড়েছে, সে আমার কাছে সাহায্য চাইছে। এটা শুনে প্যাট্রিক বলে যে আমিও তো একজন রোবট, তাই না? তাহলে তুমি কি আমার সাথেও একই আচরণ করবে? আসলে সে জেনে গেছে যে আমি একজন রোবট। তার বন্ধু এটা শুনে বেশ অবাক হলো। সে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে জানলে? প্যাট্রিক বলে বন্ধু, আমি এতদিন ধরে তোমার সাথে আছি, আমি এইমাত্র জানতে পারলাম। আর এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্যাট্রিক এবং তার বন্ধুর মধ্যে প্রেম এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। একটি উৎসবে তাদের দুজনের দেখা হয় এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তারপর তার বন্ধু বলে চিন্তা করো না, আমি তোমার সাথে কোনো অন্যায় করব না, কারণ তোমার সাথে থাকতে থাকতে আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি খুব ভালো, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, তুমি আমার জন্য সব কিছু করো। যখন তারা কথা বলছিল তখন আইরিসের ফোন বেজে উঠল এবং তারা দুজনেই জানতে পারল যে আইরিস গাছের আড়ালে আছে। প্যাট্রিকের বন্দুক বের করে। আইরিস দৌড়াতে শুরু করলো, সে গুলি চালাতে শুরু করলো, কিন্তু সে লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত করতে পারল না। এটা দেখে প্যাট্রিকের বন্ধু অন্যদিকে চলে যায় এবং সে সামনে থেকে এসে আইরিসকে ধরে ফেলে। যখন আইরিস সামনের দিকে দৌড়াচ্ছিল, যার কারণে টেনে নিয়ে যাওয়ার সময় দুজনেই পড়ে যায়, কিন্তু বন্দুক নেওয়ার আগে সে আক্রমণ করতে পারে। আইরিস তাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু এর মধ্যেই বন্দুক থেকে গুলি চলে। গুলিটি প্যাট্রিকের বন্ধুর গায়ে লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। প্যাট্রিকও দেখছিল উল্টো দাঁড়িয়ে। আর এখন যখন জোশ আর তার বন্ধুরাও এখানে এসেছিল, তখন আইরিস বাড়ির দিকে গৌড়ে গেল। সে জোশের হাইটেক গাড়িতে বসে তালাবদ্ধ করে। ততক্ষণে জোশও সেখানে পৌঁছে গেছে এবং সে গাড়ির দরজা খোলার চেষ্টা শুরু করেছে, কিন্তু গাড়িটি কাজ করছে না, কারণ এটি কেবল ভয়েস কমান্ডে চালু হয়েছিল।
যখন আইরিস তার কণ্ঠে গাড়িটি শুরু করতে বলল তখন তা মিলল না। তার হাতে সময় কম ছিল, কারণ জোশ গাড়ির জানালার কাজ ভাঙতে শুরু করেছিল। এখন আইরিস তার মস্তিষ্ক ব্যবহার করে। সে পরিবেশে যায় এবং তার কণ্ঠস্বর পরিবর্তন করে জোশের মতো শোনায়। শীঘ্রই কণ্ঠস্বর মিলে যায়, জোশের মতো শোনায় এবং গাড়িটি স্টার্ট নেয় এবং আইরিস এখান থেকে চলে যায়। কিন্তু জোশও খুব চালাক ছিল। সে তৎক্ষণাৎ ঘরের ভেতরে ঢুকে পড়ল। সে বাড়ির মালিকের ফোন নিয়ে পুলিশে রিপোর্ট করে যে আমার গাড়ি চুরি হয়ে গেছে। রিপোর্ট দাখিল করার সময় রাস্তার পাশে এসে গাড়িটি নিজে থেকেই থেমে গেল। তারপর জোশ একই ফোন থেকে তার ফোনে কল করে এবং আইরিস ফোন ধরলে জোশ বলল যে দয়া করে বাড়ি ফিরে এসো, আমি সবকিছু ঠিক করে দেব। তুমি একটা রোবট, তাই তুমি কোনো শাস্তি পাবে না। আর যদি তুমি এই বিষয়ে দুঃখিত হও তাহলে ঠিক আছে, আমি তোমার মধ্যে এমন পরিবর্তন আনবো যাতে তুমি সবকিছু ভুলে যাও এবং আমরা আবার একসাথে থাকতে শুরু করি। আইরিস এ বিষয়ে বলে, একেবারেই না। এখন আবার তোমাকে বিশ্বাস করে আমি ভুল করতে পারি না। তুমি আমাকে ব্যবহার করে বাড়ির মালিককে হত্যা করেছো। প্যাট্রিক আর তার বন্ধু বনে কথা বলছিল আর আমি তাদের সব কথোপকথন শুনেছি। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি আর তোমার কাছে ফিরে আসবো না, কারণ এখন আমিও বাঁচতে চাই। এখন কলটি কেটে যাওয়ার সাথে সাথেই জোশ প্যাট্রিকের কাছে দৌড়ে যায়। সে তার বন্ধুর ফোন নেয় এবং প্যাট্রিকের সেটিংসে পরিবর্তন আনতে শুরু করে, যার ফলে তার রাগ 100% বেড়ে যায়। এই পরিবর্তন করার পর সে প্যাট্রিককে আবার চালু করে এবং যখন সে আবার চোখ খোলে তখন জোশ এবার তার সামনে ছিল। তাই এখন এই দুজনের মধ্যে প্রেম এবং বন্ধুত্ব তৈরি হয় এবং প্যাট্রিক এখন জোশকে ভালোবাসতে শুরু করে। জোশ তাকে বলে যে তুমি আমার সাথে থাকতে চাও না, তুমি আলাদাভাবে থাকতে পারো না, তাই না? কিন্তু আইরিস আমাদের আলাদা করতে চায়, তোমাকে গিয়ে ওকে থামাতে হবে। যখন আইরিস গাড়ি জানালার কাজ ভাঙছিল তখন একজন পুলিশ অফিসার এখানে আসেন। এটা দেখে সে গাড়ি থেকে নেমে গেল। ততক্ষণে আইরিসও বেরিয়ে এসেছে। এখন আইরিসকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যাতে সে মিথ্যা বলতে না পারে। আর যখন অফিসার তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এসছো, তো সে বলে যে কাছেই একটি বাড়ি আছে, আমরা সব বন্ধুরা সেখানে উপভোগ করছিলাম। এবার অফিসার বুঝতে পারলো এটা কার বাড়ি, তাই সে আইরিসকে আমার সাথে আসতে বলে, আমি তোমাকে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছে দেব। এই কথা শুনে আইরিস বলে যে আমি তাকে মেরে ফেলেছি এবং এখন আমার বন্ধু আমাকে মেরে ফেলতে চায়, তাই আমি তাদের কাছে যেতে চাই না। ইতিমধ্যে প্যাট্রিক এখানে পৌঁছে গেল। সে অফিসারকে আক্রমণ করে। প্রথমে সে তাকে মারধর করে, তারপর তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর সে জোশে ফোন নেয় এবং আইরিস বন্ধ করে এবং সে তাকে নিয়ে ফিরে আসে। এখন যখন জোশের বন্ধু দেখলো যে পুরো বিষয়টি গুরুতর, তখন সে সমস্ত টাকা গুছিয়ে নিতে শুরু করলো। সে জোশকে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, এবার তুমি এই ব্যাপারটা মিটিয়ে নাও। ছবির গল্প এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলো না।